হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব বীজ কি আর বীজদ্বয়ের প্রকৃতি এগুলোকে জানব। তাহলে সবার আগে দেখব বীজটা কি। বীজ হলো এটা একটা সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে সলভ করব দ্বিঘাত সমীকরণের নিয়মে। ঠিক আছে, এক্স স্কোয়ার মিডিল টার্ম ফ্যাক্টর এটাকে যদি করি 3x মাইনাস 2x, এগুলো তোমরা আগেই শিখেছো ক্লাস 8-এ। এক্স কমন গেল এই দুটো থেকে, তাহলে এক্স মাইনাস 3, এই দুটো থেকে মাইনাস 2 কমন গেল, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এই দুটো থেকে আবার কমন যাচ্ছে এক্স মাইনাস 3, পড়ে আছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, দেয়ারফর এক্স ইকুয়াল টু 3, আর নতুবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2। তাহলে এখানে আমরা এক্স এর দুখানা মান পাচ্ছি। এক্স এর কি মান পাচ্ছি? এক্স ইকুয়াল টু একটা 2 আর একটা হলো 3। এবার এই এক্স এর যে দুটো মান পেলাম, এই মান দুটোকে আমি যদি এই সমীকরণে যদি পুট করি, তাহলে দেখব পুরো সমীকরণটা 0 হয়ে যাচ্ছে। দেখাচ্ছি কীভাবে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এবার এক্স এর জায়গায় আমি 2 পুট করছি, লিখে নিই এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স এর জায়গায় যদি 2 পুট করি, 2 স্কোয়ার 5 ইন্টু 2 প্লাস 6, কত হলো 4 মাইনাস 10 প্লাস 6, 4 মাইনাস 10 প্লাস 6 মাইনাস 4 ইকুয়াল টু কত হলো 0। সেমভাবে আবার দেখব 3 যদি পুট করি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স ইকুয়াল টু 3 পুট করি, এক্স এর জায়গায় যদি 3 বসাই, কত হচ্ছে 9 15 6, 9 15 মাইনাস 6 হলো মাইনাস 9, কত হলো 0। তাহলে দেখলাম এক্স এর যে দুটো মান বেরিয়েছিল 2 আর 3, এই মানগুলো যদি আমি যদি সমীকরণটাতে বসিয়ে দিই, তাহলে সমীকরণের মান কত বেরাচ্ছে? 0 উভয় ক্ষেত্রে। এবার এক্স এর যে দুটো মান বেরালো, এই দুটোই হলো বীজ। তাহলে এই সমীকরণের বীজ কি হচ্ছে? তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণের বীজ হলো 2 আর 3 হলো সমীকরণের দুটি বীজ। তাহলে দেখছি যেই বীজটা, সেই বীজের মানটা যদি পুনরায় কোনো সমীকরণে বসানো হয়, সেই সমীকরণটা কি হয়ে যাচ্ছে? আমার শূন্য হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে বীজ কি? বীজ হলো কোনো সমীকরণে যেই বীজটা দেওয়া থাকবে, সেই বীজটা যদি বসানো হয়, সেটা পুরোটা 0 চলে আসবে। এবার আমরা দেখব বীজদ্বয়ের প্রকৃতি। এই যে এই দুটো বীজ বেরালো, এর প্রকৃতি কি সেটা দেখব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হলো দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ রূপ। বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে করব 1 নম্বর, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব 2। যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব নয়। 3 নম্বর, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বুঝা গেল? এই হলো বীজদ্বয়ের প্রকৃতি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই দ্বিঘাত সমীকরণের কটা বীজ পাবো? দুটো বীজ পাবো। তার কারণ এর সর্বোচ্চ ঘাত হলো 2। এই দুটি বীজের যে 3টি প্রকৃতি, সেই 3টি প্রকৃতি হলো এটা। এবার এর ওপরে একটা অঙ্ক আমি দেখাবো। এই একটা সমীকরণ রয়েছে, এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে। দেখি কি করে করা যায়। এটা হলো ইকুয়েশন 1। আরেকটা ইকুয়েশন লিখি সাধারণ ফর্ম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ইকুয়েশন 2। তাহলে এই দুটোকে যদি তুলনা করি, 1 আর 2কে তুলনা করলে পাবো a ইকুয়াল টু 2,
বি ইকুয়াল টু -7, সি ইকুয়াল টু 9। এবার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হচ্ছে দেখবো, বি এর ভ্যালু কত আছে -7 হোল স্কোয়ার, 4, এ কত 2, সি কত 9। মাইনাসের স্কোয়ার কি হয় প্লাস, তার কারণ মাইনাস টু দি পাওয়ার জোড় সংখ্যা হবে প্লাস, আর মাইনাস টু দি পাওয়ার বিজোড় সংখ্যা হবে মাইনাস। 7 স্কোয়ার 49, এটা হলো 72, কত হচ্ছে -23, তাই তো। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হলো, এটা। তাহলে দেয়ারফর বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হচ্ছে, সুতরাং বীজদ্বয় বাস্তব নয়। ক্লিয়ার? এই টাইপেরই অঙ্কগুলো থাকে সব। আরেক ধরনের অঙ্ক থাকে, আমি দেখিয়ে দিচ্ছি। কোনো কোনো সময় কে এর মান নির্ণয় করতে বলে, একটা সমীকরণ দিয়ে দেয়, বলে এখান থেকে কে এর মান নির্ণয় করো, বীজদ্বয় সমান, সেটা গিভেন থাকে। এই সমীকরণে বলে দিয়েছে বীজদ্বয় সমান, আর নির্ণয় করতে বলেছে কে এর মান। বীজদ্বয় সমান মানে আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে বি কোনটা, বি হলো এটা, এটা হলো বি, এটা হলো এ, এটা হলো সি। বি কত 2 ইন্টু কে প্লাস 1 হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4, এ কত 3k প্লাস 1, সি কত আছে শুধু কে, পুরোটা ইকুয়াল টু 0। 2 স্কোয়ার কত হয় 4, কে প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা কত 4k ইন্টু 3k প্লাস 1 ইকুয়াল টু 0। পুরোটা থেকে 4 কমন নিয়ে নিই, তাহলে কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস কে ইন্টু 3k প্লাস 1 ইকুয়াল টু 0। কে প্লাস 1 এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 3k স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু 0। 3k স্কোয়ার আর কে স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার, 2k প্লাস কে প্লাস 1 ইকুয়াল টু 0। পুরোটা থেকে মাইনাস কমন নেব, 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করব, মাইনাস 2k প্লাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। 1টা এদিকে, মাইনাসটা 0-র সঙ্গে ভাগ হয়ে 0ই হয়ে গেল। এই দুটো থেকে 2k কমন নিলে থাকছে কে মাইনাস 1, এখান থেকে প্লাস 1 কমন নিলে থাকছে কে মাইনাস 1 ইকুয়াল টু 0। পুরোটা থেকে কে মাইনাস 1 কমন, পুরো আছে 2k প্লাস 1 ইকুয়াল টু 0। এবার হয় আর নতুবা এদিকে করে দিই, কি আছে হয় কে মাইনাস 1 ইকুয়াল টু 0, দেয়ারফর কে ইকুয়াল টু 1, নতুবা 2k প্লাস 1 ইকুয়াল টু 0, 2k ইকুয়াল টু মাইনাস 1, k ইকুয়াল টু মাইনাস 1 বাই কে, সরি মাইনাস 1 বাই কে ইকুয়াল টু মাইনাস 1 বাই 2। দেয়ারফর কে এর মান কি বেরোলো, কে ইকুয়াল টু 1 আর মাইনাস 1 বাই 2, এই দুটো মান বেরোলো কে এর অ্যান্সার। এবার যে কোনো সমীকরণ থেকে দুটি বীজ কি করে নির্ণয় করতে হয় সেটা একটা দেখব, অথবা কোনো সমীকরণের দুটি বীজ যদি দেওয়া থাকে সেই সমীকরণটা কি করে গঠন করব সেটাও দেখব। এরকম ধরি আলফা ও বিটা হলো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটি বীজ, তাহলে আলফা ও বিটা যদি এই সমীকরণের দুটি বীজ হয় তাহলে কি দেখব, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ একটা,
আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। আলফা ও বিটা হলো এই সমীকরণের দুটি বীজ। আলফা ও বিটা যদি এই সমীকরণের দুটি বীজ হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? মাইনাস বি বাই এ। এখানে বি কত? বি ইকুয়াল টু 2, এ কত 5, মাইনাস 2/5 হলো। ক্লিয়ার? আর আলফা বিটা ইকুয়াল টু কত হবে? আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস সি বাই এ। সি এখানে কত? সি ইকুয়াল টু -3, -3/5। এটা হয়ে গেল আলফা বিটা ইকুয়াল টু। আর এখানে নির্ণয় করতে বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এবার দেখি 1 অঙ্ক। এবার এখানে যদি ফাইন্ড করতে বলে, নির্ণয় করতে বলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এর ভ্যালুটা যদি ফাইন্ড করতে বলে তাহলে আমি কি করব? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আলফা প্লাস বিটার ভ্যালু কত আছে? -2/5 এর হোল স্কোয়ার 2। আলফা বিটা কত? -3/5। মাইনাস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4, 5 স্কোয়ার 25, মাইনাসে মাইনাসে প্লাস 6/5। এটা কত হলো? 25, 4, 30, 34/25 অ্যান্সার। শেষ। ধরি আলফা ও বিটা হলো কোনো সমীকরণের দুটি বীজ, তাহলে সমীকরণটা কি হবে? সুতরাং সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। বোঝা গেল? ব্যাস শেষ। এটা মানে কোনো সমীকরণ হবে, এটা কি? বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। এটা যদি কথায় লিখি, অথবা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। হয়ে গেল। এবার দেখো, ধরো কোনো একটা সমীকরণের দেওয়া আছে 5 আর 3 দুটি বীজ। কোনো সমীকরণের দুটি বীজ, একটা 5 আর একটা -3, এই হলো দুটো বীজ। মানে আমরা এখানে ধরে নিতে পারি, ধরি আলফা ইকুয়াল টু 5 আর বিটা ইকুয়াল টু -3। তাহলে সমীকরণটা কি হবে? সুতরাং সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস 5 -3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু -3 ইকুয়াল টু 0। তাহলে কত? এক্স স্কোয়ার 5 -3 2, মানে 2x -15 ইকুয়াল টু 0। ব্যাস শেষ হলো।